ভারতীয় দলের কোচ হয়েছে গৌতম গম্ভীর। এখন সেই জন্য মানে সে আলাদা টেস্টে, ওয়ানডেতে, টি-20তে আলাদা আলাদা দল খেলাতে যায় যাতে প্লেয়াররা রেস্ট পায় এবং অনেক প্লেয়ার যাতে বেশি সুযোগ পায়। সেই জন্যই আর ঋষভ পান্তকে দিল্লি ছাড়তেও পারে, নাও ছাড়তে পারে। মুম্বাই হয়তো রোহিত শর্মাকে ছেড়ে দিতে পারে, আর KL রাহুলকে লখনৌ ছেড়ে দিতে পারে, এটাই শোনা যাচ্ছে। লখনৌ হয়তো RCBর অধিনায়ক হলেও হতে পারে, আবার বিরাট কোহলিও হতে পারে। আবার অধিনায়ক হিসেবে কি হয় এখন বোঝা যাচ্ছে না। KKRের উইনিং কম্বিনেশন ভাঙতেই হবে, কিচ্ছু করার নেই। তার কারণ নতুন করে দল গঠন করতে হবে, প্লেয়ারদের ছাড়তে হবে, নতুন নতুন প্লেয়ারদের নিয়ে এখন দল গঠন করতে হবে। মেন্টর কে হবে, ব্যাটিং কোচ কে হবে, এগুলো এখন দেখার বিষয়। এখন অনেকেই অপশানে রয়েছে, এর মধ্যে থেকে কলকাতা কাকে বেছে নেয় সেটাই দেখার বিষয়। এছাড়া সামনে রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-20 সিরিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিতে কিন্তু খেলতে হবে। সেখানে কিন্তু অধিনায়ক হচ্ছে সূর্যকুমার যাদব টি-20তে, এবং ওয়ানডেতে রোহিত শর্মা ক্যাপ্টেন। রোহিত শর্মা ওয়ানডেতে ফিরে আসবে, বিরাট কোহলিও খেলবে, শুধু জসপ্রীত বুমরা রেস্টে থাকবে ওয়ানডেতে। এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। রিয়ান পরাগ ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে দুই স্কোয়াডেই রয়েছে, বাট একটা ফরম্যাটের একাদশেও সুযোগ পাবে বলে আমার মনে হচ্ছে না। যশস্বী জয়সওয়াল আর গিল এরাই হয়তো ওপেন করবে, আর ওয়ানডেতে গিল আর রোহিত শর্মা ওপেন করবে। গিলকে এখন ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, সামনে ভবিষ্যতে আর কি তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হলেও হতে পারে। তাকে অনেকে পছন্দ করছে, রোহিতও পছন্দ করছে, অজিত আগারকারও পছন্দ করছে, অন্য প্লেয়ারদেরও পছন্দ হয়েছে, সেই জন্য তাকে অধিনায়ক করা হতে পারে। আর হার্দিক পান্ডিয়াকে অনেকেই অধিনায়ক হিসেবে মেনে নিতে রাজি না, এর জন্য কিন্তু হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়নি। এর জন্যই সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়েছে বলে আমার মনে হয়। তার কারণ সূর্যকুমার যাদব ভালো অধিনায়ক একজন হতে পারে, টি-20তে একজন সেরা ব্যাটার, এই জন্য হতেই পারে। আর সামনে যে 25 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা, সেটা ভারত পাকিস্তান হওয়ার কথা মানে পাকিস্তানে, কিন্তু পাকিস্তানে হবে না। ভারত যেহেতু খেলতে যেতে রাজি হয়নি তাই, এবং ওই পাকিস্তান বোর্ড ছেড়ে দিয়েছে ICCর হাতে। ICC যা চাইবে সেটাই হবে। এবার ভারতও ICC মানে ভারতের কথাতেই ICC কিছুটা হলেও চলে, তার কারণ ভারত বেশি টাকা দেয় এই জন্য। এবার ভারত যদি না যেতে চায়, ভারত যা বলবে তাই হবে শেষ পর্যন্ত। তা দেখা যাক ভারত পাকিস্তান ম্যাচটা কোথায় আমরা দেখতে পারি, সেটা শ্রীলঙ্কার মাঠে নাকি আবুধাবিতে নাকি অন্য কোনো জায়গায়, সেটা দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না। আর ভারতের বোলিং কোচ হয়েছে মণি মর্কেল, অনেক কষ্টের পর হয়েছে মণি মর্কেল।